1.5 বিলিয়ন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। সংখ্যাটা আক্ষরিক অর্থেই চমকে দেওয়ার মতো। 2022 বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি ঠিক এত বিপুল সংখ্যক মানুষ দেখেছিল। মানে চিন্তা করে দেখুন, বিশ্বের জনসংখ্যার এক বিশাল অংশ একই সময়ে শুধুমাত্র একটা ইভেন্টের দিকে তাকিয়েছিল। আর এই অবিশ্বাস্য পরিসংখ্যানটা মাথায় রেখেই আজ আমরা এমন এক টুর্নামেন্টের গভীরে ডুব দেব, যা অতীতের সব রেকর্ড একেবারে ভেঙে চুরমার করে দিতে প্রস্তুত। আজকের এই বিশেষ এক্সপ্লেনারে আপনাদের সবাইকে স্বাগত। ক্রীড়াঙ্গনের লজিস্টিক্স এবং বিনোদনের দুনিয়ায় 2026 সালের ফিফা বিশ্বকাপ আক্ষরিক অর্থেই এক অভূতপূর্ব মাইলফলক হতে যাচ্ছে। আজ আমরা ধাপে ধাপে খুব সহজে বিশ্লেষণ করে দেখব কিভাবে এই আসরটি বিশ্ব ক্রীড়াঙ্গনের চেহারাটা চিরতরে বদলে দিতে পারে। চলুন শুরু করা যাক। তো এক নজরে দেখে নিই আজ আমরা কি জানছি। 1. গৌরবের সংক্ষিপ্ত ইতিহাস। 2. ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। 3. 3 দেশ 16 শহর। 4. অধিনায়ক ও মূল খেলোয়াড়। এবং সবশেষে 5. টিকিট, মাস্কট এবং রোমাঞ্চ। পর্ব 1, গৌরবের সংক্ষিপ্ত ইতিহাস। বিশ্বকাপের দশকের পর দশকের ঐতিহ্য। ফুটবলের বিবর্তনের দিকে তাকালে দেখবেন ব্যাপারটা আসলে বেশ মজার। 1930 সালে উরুগুয়েতে যখন প্রথম বিশ্বকাপ হয় তখন দল ছিল মাত্র 13টি। এরপর সময়ের সাথে সাথে টুর্নামেন্টটা বড় হয়েছে। 1998 সালে ফ্রান্স এটা 32 দলে গিয়ে দাঁড়ায়, আর এখন 2026 সাল, যা কাঠামোগত সবচেয়ে বড় পরিবর্তন নিয়ে আসছে। এক ধাক্কায় দল বেড়ে দাঁড়াচ্ছে একেবারে 48-এ। ঐতিহাসিক আধিপত্যের এই তালিকাটা একটু খেয়াল করুন। ব্রাজিল 5টি শিরোপা নিয়ে একদম শীর্ষে, এরপরই আছে জার্মানি আর ইতালি। তবে এখানে একটা অদ্ভুত ব্যাপার কি জানেন? 4 বারের চ্যাম্পিয়ন ইতালি টানা তৃতীয়বারের মতো মূল টুর্নামেন্টেই জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 2022 সালে তাদের তৃতীয় শিরোপা ঘরে তুলেছে। এই ইতিহাসগুলো কিন্তু প্রতিটি দলের উপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ আর বিশাল অনুপ্রেরণা হিসেবে কাজ করে। পর্ব 2, ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। বিশাল এই সম্প্রসারণের খুঁটিনাটি। পুরনো আর নতুন ফরম্যাটের এই পার্থক্যটা আসলেই চোখ কপালে তোলার মতো। 32 দল আর 64 ম্যাচের পুরনো কাঠামো থেকে বেরিয়ে এবার আমরা দেখব 48টি দল এবং 104টি ম্যাচ, মানে পাক্কা 40টি ম্যাচ বেশি। 39 দিন ধরে চলা এই বিশাল যজ্ঞ খেলোয়াড়দের শারীরিক সক্ষমতার জন্য যেমন একটা কঠিন পরীক্ষা, ঠিক তেমনি ব্রডকাস্টার বা সম্প্রচারকদের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ। এখন এতগুলো দল যখন খেলবে তখন সবার মনেই যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে তা হলো 48 দলের এই বিশাল ফরম্যাটটা আসলে কাজ করবে কিভাবে। তো চলুন এর পেছনের কাঠামোটা একদম সহজ করে বুঝে নেওয়া যাক। হিসেবটা আসলে খুব সোজা। 48টি দলকে প্রথমে 4টি দলের 12টি গ্রুপে ভাগ করা হবে। প্রথম দিকে 3 দলের গ্রুপের একটা কথা উঠলেও ফিফা পরে তা বাতিল করে দেয়। তো প্রতিটি গ্রুপের শীর্ষ 2টি দল এবং তৃতীয় স্থানাধিকারী সেরা 8টি দল সরাসরি চলে যাবে নতুন যুক্ত হওয়া রাউন্ড অফ 32 পর্বে। ব্যাস, এরপর থেকেই শুরু হয়ে যাবে আসল নকআউট লড়াই। এই পদ্ধতিটা নিশ্চিত করে যে প্রতিটি ম্যাচে একটা টান উত্তেজনা বজায় থাকবে। পর্ব 3, 3 দেশ 16 শহর। মহাদেশীয় এক বিশাল আয়োজন। 16টি আয়োজক শহরের বন্টনটা একটু দেখুন। এবারই প্রথম 3টি দেশ মিলে বিশ্বকাপ আয়োজন করছে। যুক্তরাষ্ট্র একাই আয়োজন করবে 11টি শহরে, মেক্সিকোতে থাকবে 3টি আর কানাডায় 2টি শহর। আর হ্যাঁ, এই প্রথম কানাডা পুরুষদের বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে, মানে পুরো উত্তর আমেরিকা জুড়েই একেবারে ফুটবল উৎসব ছড়িয়ে পড়বে। আর ইতিহাসের কথা উঠলেই মেক্সিকোর এস্তাদিও আজতেকার নাম আসবেই। মেক্সিকো সিটির এই আইকনিক স্টেডিয়ামটি 1970 আর 1986 সালের পর এবারও বিশ্বকাপের ম্যাচ আয়োজন করতে যাচ্ছে। 3টি ভিন্ন বিশ্বকাপে ম্যাচ আয়োজনের প্রথম স্টেডিয়ামের মর্যাদা পাচ্ছে এটি। একবার ভাবুন, এই সেই মাঠ যেখানে পেলে এবং ম্যারাডোনা দুজনেই ফুটবল ইতিহাসে নিজেদের অমর করে গেছেন। শুধু কি খেলা, আয়োজক শহরগুলোর সাংস্কৃতিক ঐশ্বর্য কিন্তু চোখ ধাঁধানো। মেক্সিকোর গুয়াদলাহারার কথাই ধরুন। এটি মেক্সিকান পরিচয়ের জন্মস্থান, মারিয়াচি সংগীতের আনুষ্ঠানিক বাড়ি এবং টেকিলার বিশ্ব রাজধানী। এর সাথে থাকছে আগ্নেয়গিরির আদলে তৈরি একটি অত্যাধুনিক ও টেকসই স্টেডিয়াম। সব মিলিয়ে সংস্কৃতি আর ফুটবলের এমন অসাধারণ মিলনমেলা আসলেই মিস করার মতো নয়। পর্ব 4, অধিনায়ক ও মূল খেলোয়াড়, যারা সামনে থেকে নেতৃত্ব দেবেন। মাঠের আসল লড়াইটা তুই তারকাদেরই, তাই না? নিশ্চিত হওয়া কয়েকজন হেভিওয়েট অধিনায়কের নাম এখানে উঠে এসেছে। লিওনেল মেসির মতো কিংবদন্তি তো আছেনই, সাথে আছেন আলফোনসো ডেভিস বা সন হিউং-মিনের মতো মহাতারকা। এছাড়া মেক্সিকোর এডসন আলভারেজ এবং মরক্কোর আশরাফ হাকিমিকেও দেখা যাবে নিজ নিজ দলের নেতৃত্বের ভার নিতে।
এই নামগুলোই বলে দিচ্ছে মাঠে বিশ্বমানের পারফরম্যান্স আর উত্তেজনার কোনো কমতি থাকবে না। আর খেলোয়াড়দের আপডেটের ক্ষেত্রে একটা বেশ দারুণ খবর আছে। পর্তুগালের সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর ওপর থাকা এক ম্যাচের নিষেধাজ্ঞা 2026 বিশ্বকাপ ক্যাম্পেইনের শুরুতেই প্রত্যাহার করা হয়েছে। এর সোজা মানে হলো পর্তুগালের একেবারে প্রথম ম্যাচ থেকেই এই জীবন্ত কিংবদন্তিকে আমরা মাঠে লড়াই করতে দেখব। পর্ব 5, টিকিট, মাস্কেট এবং রোমাঞ্চ, ভক্তদের জন্য প্রয়োজনীয় তথ্য ও লজিস্টিক্স। এবার আসি সবচেয়ে দরকারি কথায়। খেলা দেখার টিকিট শুরু হচ্ছে মাত্র $60 থেকে। আর সবচেয়ে স্বস্তির খবর হলো ফিফা ডাইনামিক প্রাইসিং, মানে চাহিদার সাথে সাথে দাম বাড়ার ওই বিরক্তিকর নিয়মটা বাতিল করে ফিক্সড প্রাইস বা নির্ধারিত মূল্যের টিকিট বেছে নিয়েছে। আর ফাইনালে তো বিশাল চমক থাকছে। কোল্ড প্লের তত্ত্বাবধানে একেবারে প্রথমবার সুপার বোল স্টাইলের একটা হাফ টাইম শো হতে যাচ্ছে। সেখানে শাকিরা, বিটিএস এবং সিসেম স্ট্রিটের চরিত্রগুলোর উপস্থিতিও থাকবে। মানে বুঝতেই পারছেন, ফুটবল এবার পুরোপুরি একটা গ্লোবাল এন্টারটেনমেন্টের রূপ নিচ্ছে। এবারের মাস্কট আর ম্যাচ বলের পেছনের গল্পটাও বেশ ইন্টারেস্টিং। 3 দেশের জন্য 3টি আলাদা মাস্কট রাখা হয়েছে। ক্যানাডার মেপল নামের মুস, মেক্সিকোর জাগু নামের জাগুয়ার এবং যুক্তরাষ্ট্রের ক্লাচ নামের টাক ইগল। আর অফিসিয়াল ম্যাচ বলের নাম রাখা হয়েছে ট্রিওন্ডা, স্প্যানিশ ভাষায় যার অর্থ 3টি ঢেউ। এর গায়ে থাকা লাল, সবুজ এবং নীল রঙের ঘূর্ণায়মান নকশা মূলত 3টি আয়োজক দেশের ঐক্যেরই প্রতীক। তবে হ্যাঁ, এত বড় আয়োজনের পেছনে কিন্তু বেশ কিছু বাস্তব চ্যালেঞ্জও আছে। বিশ্লেষকদের মতে ফিফা বিশ্বজুড়ে ঐক্য প্রচার করলেও এই টুর্নামেন্টকে সফল করতে ভূ রাজনৈতিক উত্তেজনা, নিরাপত্তা ইস্যু এবং 3টি দেশের সম্পূর্ণ ভিন্ন ভিন্ন ভিসা নীতির মতো জটিল লজিস্টিক্যাল বাধাগুলো পার করতে হবে। কাজটা মোটেও সহজ হবে না। আজকের এই এক্সপ্লেনার শেষ করার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। 16টি শহর, 48টি দল এবং 104 ম্যাচের এই বিশাল মহাদেশীয় আসর কি বিশ্ব ক্রীড়াঙ্গনের লজিস্টিক্স এবং বিনোদনের ভবিষ্যৎকে চিরতরে বদলে দেবে? ফুটবলের এই একদম নতুন যুগে পা রাখার মুহূর্তে এই বিষয়টা নিয়ে কিন্তু একটু ভেবে দেখাই যায়, তাই না?